আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কুমড়ো ফুলের বড়া, কিন্তু আজকের রেসিপি একটু অন্যরকম। ক্রিস্পি, মুচমুচে আর সুস্বাদু কুমড়ো ফুলের পাকোড়া। একবার খেলে এর স্বাদ ভোলার নয়। কীভাবে বানাবেন এই পারফেক্ট পকোড়া জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি একটা পাঁচমিশালি ডালকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে 4 ঘন্টার মতো ভিজিয়ে নেব। এখানে আপনারা যে কোনো ডালই ব্যবহার করতে পারেন, ছোলার ডাল, মসুর ডাল কিংবা অড়হর ডাল, যে কোনো ডালই আপনাদের পছন্দ মতো ব্যবহার করে এরকম ভিজিয়ে রেখে দেবেন। আমি এখানে পাঁচমিশালি ডাল 4 ঘন্টার মতো ভিজিয়ে নিলাম। এদিকে দেখুন কুমড়ো ফুল নিয়ে নিয়েছি। কুমড়ো ফুলটা একেবারে তরতাজা, কিন্তু কুমড়ো ফুল বেশিক্ষণ কিন্তু থাকে না। 1 ঘন্টার মধ্যেই দেখুন কেমন চুপসে গেছে সব। তো এবারে দেখুন এই যে পাপড়িগুলো বাইরের, এগুলোকে কিন্তু বের করে নিলাম। আর ভেতর থেকে একটা দেখুন এরকম এই যে ফুলের মতো বেরোচ্ছে, এটাকেও কিন্তু ফেলে দেবো। একদম পুরোটা ভিতরটা ফাঁকা করে নিয়েছি। আরও দু একটা আপনাদের দেখাচ্ছি। এখানটা কিন্তু একটু আঙুল দিয়ে চেপে দিলেই কিন্তু ভেতরের অংশটা ফাঁকা হয়ে যাবে, আর ভেতরে যে এই যে অংশটা আছে এটা কিন্তু বেরিয়ে যাবে। এই যে দেখুন পেছন থেকে আমি কিন্তু প্রেসার দিয়ে দিলাম আর ভেতর থেকে বেরিয়ে চলে আসবে। তো এইভাবে আমি প্রত্যেকটা কুমড়ো ফুলকে আমি পরিষ্কার করে নিলাম। এবার দেখুন সব রেডি করে নিয়েছি। এগুলোকে ছোট ছোট কুচিয়ে নিয়েছি। কুচোনোটা আপনাদের আর দেখাইনি আমি, ভিডিওটা বড় হয়ে যাবে। আর এদিকে দেখুন যেহেতু কুমড়ো ফুলটা খুবই কম, সেজন্য আমি এখানে কুমড়ো পাতা, কচি কচি দুটো কুমড়ো পাতা এখানে নিয়ে নিয়েছি। দুটো বড় সাইজের কচি কুমড়ো পাতা নিয়ে সেটাকেও দেখুন এখানে পরিষ্কার করে কিন্তু কয়েকবার আমি ধুয়ে নিয়েছি। ফুলটাকেও কয়েকবার আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার এটাকে কিন্তু এবার জল ঝেড়ে আমি একটা পাত্রের মধ্যে রাখবো। এই পাত্রটার মধ্যে জল ঝেড়ে ঝেড়ে কিন্তু রেখে দিচ্ছি। আর জলটা যতটা সম্ভব হাত দিয়ে চেপে বের করা যায় সেটা বের করে দেবেন। এবার এদিকে দেখুন কুমড়ো যে শাকটা, সেই শাকটাকেও কিন্তু দিয়ে দিচ্ছি। কুমড়ো ফুল যদি বেশি থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু শুধু কুমড়ো ফুলেরও করতে পারেন। আর যদি কুমড়ো ফুল না থাকে, কুমড়ো পাতা দিয়েও কিন্তু এই বড়াটা দুর্দান্ত হয়। তো দেখুন এবার এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, বড় চামচের 1 চামচ মতো। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনে এবং জিরেটা দেওয়ার পর কালারের জন্য হলুদ গুঁড়ো দিচ্ছি। আর দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স। চাইলে এখানে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, ছোটো ছোটো কুচিয়ে বা পেস্ট করে। এবার আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। অবশ্যই চেষ্টা করবেন আদা রসুনটা দেওয়ার। কুচনো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে একটু হাত দিয়ে ক্রাশ করে দিয়েছি। এবার এই যে দেখুন ডালটাকে আমি ভিজতে দিয়েছিলাম, এই পাঁচমিশালি ডালটাকে পরিষ্কার করে যে ভিজতে দিয়েছিলাম, প্রায় 4 ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি। এবার এটাকে আমি জল ঝেড়ে ঝেড়ে মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন যতটা সম্ভব কম জল দিতে, যতটা শুকনো হয় ততটাই কিন্তু ভালো। মিক্সিতে বেটে নিয়েছি, আর একবারে মিহি না হলেও মোটামুটি পেস্ট হয়ে গেছে। এবার এই যে ডাল বাটাটা, এই ডাল বাটাটা কিন্তু এর সঙ্গে দিয়ে দেব। এখানে আমি ডাল বাটাটা দেওয়ার পর এখানে বাকি আছে আর পরিমাণ মতো লবণ দেবো, কারণ লবণটা একেবারে শেষে দিতে হবে। যদি প্রথমেই লবণটা দিয়ে দেওয়া হয়ে যায় তাহলে এই যে পেঁয়াজটা আছে, তাছাড়াও কুমড়ো পাতা এবং কুমড়ো ফুল আছে, এগুলো থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে। সেই জন্য চেষ্টা করবেন লবণটা একেবারে শেষে দেবার, যখন ভাজার আগে মাখবেন সে সময়। এবার দেখুন খুব ভালোভাবে সব কিছু মেখে নিয়েছি, কিন্তু এখানে সেরকমভাবে চিট হয়নি, অর্থাৎ বাইন্ডিংটা খুব একটা ভালো হয়নি। সেজন্য এখানে আমি আরও বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার মেশালাম। আরও বলতে এখানে চালের গুঁড়ি আগে 1 চামচ মিশিয়েছিলাম বড় চামচের, আর এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার কিন্তু খুব ভালো একটা বাইন্ডিংয়ের জন্য চিটালো একটা ভাব এসছে। তেলে দেওয়ার পর কিন্তু আর ভেঙে যাবে না বা ছেড়ে যাবে না। এবার এদিকে দেখুন একটা লোহার কড়ার মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। আমি ভাজাভুজিগুলো চেষ্টা করি সবসময় লোহার কড়াই করতে, কারণ লোহার কড়া এমনিতেই কালো, পুড়ে গেলে কিন্তু এতটা বোঝা যায় না, আর পরিষ্কার করাটাও কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। এবার দেখুন একটা একটা করে এই পকোড়াগুলো আমি দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তবে অবশ্যই চেষ্টা করবেন তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন দিয়ে ফ্লেমটাকে একেবারে লো করে দেবেন। দিয়ে লো ফ্লেমে কিন্তু উল্টে পাল্টে ভাজবেন, কারণ ভেতরে এই যে ডালটা আছে, এই ডালটা যেন কাঁচা থেকে না যায়। সেজন্য একটু মিডিয়াম টু লো ফ্লেমে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেবেন। এবার এগুলো তুলে নেওয়ার পর বাকি যেই কটা আছে সেগুলোও দিয়ে দিচ্ছি। তো কতটা সহজ রেসিপি আপনারা দেখেই বুঝতে পারলেন, আর একদম মুচমুচে পকোড়া কিন্তু রেডি। তো চলুন একটু সার্ভিং প্লেটের মধ্যে আমি রেডি করে নিই। এদিকে পকোড়াগুলো হচ্ছে আর আমি এই বাকিগুলো যেগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু রেডি করে নিলাম। একদম দেখুন মুচমুচে পকোড়া রেডি হয়ে গেছে। দুর্দান্ত স্বাদ হয়, বিকেলের চায় স্ন্যাক্সেই বলুন বা মুড়ির সাথেই বলুন, ভীষণ ভালো খেতে লাগে।
তো রেসিপিটি আপনারা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর প্রত্যেক দিন এরকম বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। একটি সাবস্ক্রাইবার মানে আমাদের কাছে একটি মহামূল্যবান বন্ধু। এই বন্ধুরাই কিন্তু আমাদের এই রেসিপিগুলো দেখেন এবং আমাদের কমেন্ট করে জানান কেমন হয়েছে। তো আপনারাও কিন্তু এই রেসিপিটিও কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, অপূর্ব খেতে হয়, দুর্দান্ত লোভনীয়। কুমড়ো ফুল আমরা সাধারণত যে বড়ার রেসিপি, সেই বড়ার রেসিপি কিন্তু শুধু ফুলের বড়ার যে রেসিপি হয় সেটা দিয়ে দিয়েছি আগেই। আপনারা মোটামুটি 6-7 দিন আগেই এই রেসিপিটি দেখতে পাবেন। আর আজকে আমি একটু নতুনভাবে ট্রাই করে আপনাদের দেখালাম। দুর্দান্ত খেতে হয়েছে, অপূর্ব কিন্তু খেতে। তো এই সসের সাথে আপনারা অবশ্যই পরিবেশন করবেন, দেখবেন ভীষণ ভালো খেতে হবে। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন করে রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।